আজকে আমরা যে টপিকটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে ফ্র্যাকশনের এলসিএম এবং এইচসিএফ বা ভগ্নাংশের লসাগু গসাগু। আমরা একটা নাম্বার এখানে নিয়ে নিচ্ছি যে 4/5, 6/7, 8/9। এখানে যে তিনটে নাম্বার রয়েছে, তিনটে ভগ্নাংশ রয়েছে 4/5, 6/7 এবং 8/9। প্রথমে যদি আমরা এর গসাগু বা এইচসিএফ করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে তিনটে ভগ্নাংশ বা ফ্র্যাকশন রয়েছে, এর উপরে অর্থাৎ উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেটাকে আমরা বলতে পারি নিউমারেটর অথবা লব। তো নিউমারেটর যে নাম্বারগুলো রয়েছে যে 4, 6 এবং 8, এর কি বের করতে হবে? এর বের করতে হবে হচ্ছে এইচসিএফ। আমরা এখানে রাফে 4, 6 এবং 8-এর এইচসিএফ বের করে নেব। 2 দিয়ে ডিভাইড করব, তাহলে এখানে পাবো 2, এখানে 3, এখানে 4। আমরা এইচসিএফ এর রুলস হিসাবে জানি যে যে কয়টা নাম্বার থাকবে সেই সব কয়টা নাম্বারকে একটা নাম্বার দিয়ে ডিভাইড হতে হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে 2 দিয়ে সব কয়টা হয়েছে, কিন্তু এখানে 3 চলে এসছে। তো 3 দিয়ে এই দুটোকে ডিভাইড করা যাবে না, তো এখানে এইচসিএফ হবে হচ্ছে 2। আর নিচে যে নাম্বারগুলো রয়েছে অর্থাৎ ডিনোমিনেটর 5, 7 আর 9, এর আমরা কি বের করব? এর আমরা এলসিএম বের করব। এবার এটাও আমরা সাইডে করে নেব। 5, 7 আর 9 এর এলসিএম যদি করি, এখানে দেখা যাচ্ছে এমন কোনো নাম্বার নেই যে নাম্বার দিয়ে এগুলোকে ডিভাইড হতে পারে। 5 একটা প্রাইম বা মৌলিক নাম্বার, 7ও তাই। 9কে 3 দিয়ে করা যায়, বাট 3 দিয়ে এই দুটো নাম্বারকে করা যায় না। তো এই টপিক এখানেই শেষ হবে। অর্থাৎ আমরা এখান থেকে যদি এর এলসিএম বা লসাগু বের করি, তাহলে এর এলসিএম পাবো হচ্ছে আমরা 5 মাল্টিপ্লিকেশন 7 মাল্টিপ্লিকেশন 9। তো এখান থেকে আমরা এটাকে করে নিই 63 ইন্টু 5, 315। তাহলে আমরা এর এলসিএম কত পাবো? 315। এইবার আমাদের যেটা বের করতে হবে বা বের করার কথা ছিল যে এইচসিএফ বা গসাগু। সেই গসাগুটা আমরা তাহলে এবার লিখতে পারি যে 2/315। এটাই হচ্ছে এই যে তিনটে ফ্র্যাকশন তাদের গসাগু। এবার এর যদি ফ্র্যাকশনের এলসিএম বের করতে হতো আমাদের, সেক্ষেত্রে আমাদের কি করতে হতো? লসাগুর ক্ষেত্রে কিছুই করতে হতো না, আমাদের জাস্ট রিভার্স করতে হতো। রিভার্স বলতে এই যে 4, 6, 8 এর আমাদের বের করতে হচ্ছে লসাগু বা এলসিএম। তো এর এলসিএম হতে হচ্ছে আমাদের এই সাইডে বের করে নিই 4, 6, 8, 2 দিয়ে করলে 2, 3, 4, 2 দিয়ে করলে 1, 3, 2। তাহলে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2, 24। এলসিএম পেলাম আমরা 24। আর এই যে 5, 7, 9 এর কি বের করতে হতো? এর বের করতে হতো হচ্ছে গসাগু বা এইচসিএফ। এর এইচসিএফ হতো 1, কারণ এখানে এমন কোনো নাম্বার নেই যে নাম্বার দিয়ে সবগুলোকে ডিভাইড করা যায়। তাহলে এক্ষেত্রে আমরা নির্ণেয় লসাগু
সমান কী পেতাম, পাবো হচ্ছে 24/1। এবার নিচে 1 লেখা বা না লেখা দুটোর সেরকম কোনোই পার্থক্য নেই, এটাকেও অ্যান্সার হিসাবে রাখা যেতে পারে, অথবা কেউ যদি এইভাবে শুধু 24 রাখে সেক্ষেত্রেও রাখা যেতে পারে। তাহলে এটাই হচ্ছে মোটামুটি এইভাবে। এর আরও অ্যাপ্লিকেশান রয়েছে, যদি ডেসিমেল পয়েন্টে থাকে সেটাকে কিভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে পরের কোনো ভিডিওতে আবার আসবো।